হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। রাশিদ ইনসাইডে সকলকে স্বাগতম। আমরা গত এপিসোডে কথা বলেছিলাম আমাদের ম্যানুফ্যাকচারিং এর যে অর্ডার, সে অর্ডারকে বেস করে আমরা বিওএম ক্রিয়েট করেছিলাম। আর আজকে সেই অর্ডার, যে অর্ডারটা ক্রিয়েট করেছিলাম সেটাকে কেন্দ্র করেই শিডিউলিংটা করব আমরা। শিডিউলিং। সো লাস্ট দিনে আমাদের ছিল এই অর্ডারটা ছিল। এই অর্ডারটা ছিল 1000 পিস কোয়ান্টিটি আর কি অর্ডার ছিল, যেটার প্রাইস এটা ছিল। তো এই নাম্বারটা ধরেই, অর্ডার নাম্বার ধরে আমরা আজকে যাব শিডিউলিং এ। বলুন দেখে আসি শিডিউল কিভাবে করছি আমরা। এইখানে প্রোডাকশন যে মডিউলটা আছে, মডিউলে সেকশন, স্পেসিফিকেশন, ম্যানুফ্যাকচার, অর্ডার, এরপরে কিন্তু প্রোডাকশন শিডিউল। প্রোডাকশন শিডিউলে ক্লিক করলাম। প্রোডাকশন শিডিউলে ক্লিক করার পরে স্ক্রিনটা আসে, যেখানে প্রিভিয়াস একটা স্যাম্পল এখানে শিডিউল ক্রিয়েট করা আছে। আর নতুন আমরা যে অর্ডারটা বললাম, সেই অর্ডারটাকে বেস করে আমরা একটা শিডিউল ক্রিয়েট করব। সো অটোমেটিক্যালি অর্ডারটা চলে আসছে এবং লিস্টে যতগুলো অর্ডার কমপ্লিট হবে না, নতুন নতুন অর্ডার ক্রিয়েট হবে, সব এই লিস্টেই চলে আসবে। সো আমরা এই অর্ডার, ম্যানুফ্যাকচার অর্ডারটা ক্রিয়েট করি। অর্ডারের শিডিউলিংটা ক্রিয়েট করবো। এই তো অর্ডার শিডিউলিং ক্রিয়েট হয়েছে আজকে 27/2/2023 এমও নাম্বার ধরে। এই এমওর এগেনস্টে শিডিউলিং এর একটা জায়গা ক্রিয়েট হয়েছে। এখান থেকে স্যাম্পল ফাইল, এটাকে আমরা ডাউনলোড করে নিব এবং সেটাকে আমরা আপডেট করে দিব আমরা আমাদের সেকশন ওয়াইজ, যে প্রতিদিন কোন সেকশন থেকে কতগুলো প্রোডাক্ট আমার তৈরি হবে এবং ডিপার্টমেন্ট ওয়াইজ কোথায় কোথায় যাবে। তো আমরা স্যাম্পলটা ডাউনলোড করি। স্যাম্পলটা ডাউনলোড হয়ে গেছে। আমাদের যে ফাইলটা ডাউনলোড করলাম, সেই ফাইলটা এখানে ওপেন করছি। দেখা যাচ্ছে যে পেগাসাস জগিং শুজ 8099, এটা সাইজ 39, আর আজকের ডেটেই যেহেতু ডাউনলোড করেছি, সেই কাটিং, প্রিন্টিং, সুইং, প্যাকেজিং অ্যান্ড ফিনিশিং প্রত্যেকটা সেকশনে এখানে আর কি আছে। এবং ফোরকাস্ট হচ্ছে, যেহেতু আমাদের অর্ডার ছিল 1000 পিস, কাটিং সেকশনে 1000 পিস যখন তৈরি হবে, প্রিন্টিং এ 1000 পিস চলে আসবে, তারপরে সুইং এ যাবে, সেখানে প্যাকেজিং হবে এবং ফিনিশিং হবে। এইভাবেই আর কি কাজগুলো হয়। এবং এই ফোরকাস্টটা জেনারেট করে প্রোডাকশন যিনি ম্যানেজার আছেন, উনি আমাদের জেনারেট করে দেন। এবং ফোরকাস্টিং এর সাথে এখন রিয়েল সিনারিওতে আমাদের ডেইলি কি আসতেছে, আমরা এখন সেটা দেখব। আমরা এখন তাহলে স্যাম্পল ফাইলটা ডাউনলোড করার পরে সেখানে আপডেট করে একটা ফাইনাল ফাইল আমরা আর কি তুলছি, যেটা প্রোডাকশন প্ল্যান, প্রোডাকশন ম্যানেজার আমাদেরকে প্রোভাইড করবেন আর কি, বা এখানে আপলোড করবেন। তো চলুন আমরা আপলোড করি। এখানে টেস্ট শিডিউল, এটাকে আমরা সাবমিট করি। সাবমিট করার পরে এইখানে দেখেন যে আমাদের এটা স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল ফাইল, যেটা আপলোড করলাম। করার পরে এখন আমরা আমাদের প্রোডাকশনের যে ফোরকাস্টিং ছিল, আর এখন প্রেজেন্ট সিনারিও রেগুলার আমাদের সেকশন ওয়াইজ কতগুলো আপডেট হচ্ছে, সেটা আমরা এখানে আপলোড করে এখানে আপডেট দেব। আমরা যে ফাইলটা নামালাম ফোরকাস্টিং এর পাশাপাশি, যেটা রিয়েল আমাদের ডেইলি কাটিং সেকশনে আমাদের যদি 900টা হয়, বলেছিল যে 1000 করে পার ডে, মানে প্রত্যেকটা সেকশন
আর কি কাজ করলে এরকম ভাবে আসবে, কিন্তু রিয়েল টাইমে আমাদের 900টা হতে পারে, কোনো সেকশনে কম বেশি হতে পারে। সেইখানে প্রোডাকশন আর কি ম্যানেজার বা যে আর কি সফটওয়্যারটা অপারেট করবে এই সেকশনটা, তারা রিয়েল ডাটাগুলো দিবে এবং ফোরকাস্টিং ডাটার সাথে সেটাকে আমরা দেখতে পারবো যে যা বলেছে বা যা প্রেডিকশন করেছে সেটার সাথে কতখানি আর কি গ্যাপ বা অ্যাকুরেট হচ্ছে কিনা। সো যেহেতু আমরা এটা স্যাম্পল ফাইল, আমরা 1000টার অর্ডার ছিল, 1000টাই আমার প্রত্যেকটা সেকশন ওয়াইজ এসে ফিনিশিং এ যে এটা আর কি আমরা ক্লোজ করব। তো এই ফাইলটাকে এখন আমরা আপলোড করে দেব। এখন আমরা যে ফাইলটাকে আপডেট করলাম, যে আমাদের সেকশন ওয়াইজ যে প্রোডাকশন ম্যানেজার যেটা দিয়েছে, এখন রিয়েল টাইম আর কি কেমন আমাদের ইয়ে হইতেছে, এটা আমরা এখন আপডেট দিলেই আমরা সিস্টেম থেকে দেখতে পারবো। তো চলুন আমরা আপলোড দিই। ফাইলটাকে আপডেট দেওয়ার পরে এখানে আমি একটু জাস্ট ট্র্যাক করার জন্য টেস্ট আপডেট লিখে রাখি, সাবমিট দিলাম। আমাদের কিন্তু প্রোডাকশনের যে শিডিউলিং সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে দেখেন আপডেট ফাইলটা চলে এসেছে। এটা আমরা ডাউনলোড করতে পারি, ডাউনলোড করে ডেইলি বা যেদিন যেদিন আর কি আপডেট হবে আমাদের প্রোডাকশন ম্যানেজার ইনফরমেশনগুলো নিয়ে অথবা যে অপারেট করবে সে কিন্তু এখানে আপলোড দিতে পারে। এইভাবে আমরা আমাদের শিডিউলিংগুলোকে আপ টু ডেট রাখতে পারি। আপডেট করার পরে আমরা যে এই ডেট ওয়াইজ কিন্তু আমরা এখানে আর কি দেখতে পারবো। এখানে যদি ক্লিক করি আপনি দেখতে পাচ্ছেন যে আজকে 23/2/27 তারিখে কাটিং সেকশনে 1000টা যেটা ফোরকাস্টেড বলেছিল সেটা কিন্তু রিয়েল কোয়ান্টিটি 1000টাই হয়েছে। এভাবে করে যদি 100টা 1000 জায়গায় যদি 900 হইতো তাহলে এখানে 900 দেখতে পারতাম। হ্যাঁ, যদি 300 হইতো 300 দেখতে পারতাম। ডেট ওয়াইজ সেইটাই আবার প্রিন্টিং সেকশন, সুইং সেকশন যে যার জায়গা থেকে সেকশন থেকে ডেট ওয়াইজ যতটুকু প্রোডাক্ট আর কি রেডি করতে পারবে সেটা এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো শিডিউলিং করার সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটাই ছিল এটা। শিডিউলিং এর এখানে ডিটেল আমরা দেখলাম ডেট ওয়াইজ। দেখার পরে আমরা এটার শিডিউল রিপোর্ট আছে, শিডিউল রিপোর্ট তার পরের ট্যাবেই আছে প্রোডাক্ট শিডিউল রিপোর্ট। রিপোর্টে গেলে আমরা আজকের ডেটের কি রিপোর্ট আমরা দেখব। প্রত্যেকটা ডেটে 27-28 প্রত্যেক দিন যেভাবে প্রোডাকশনে কাজ হবে সেই শিডিউল ডেট অনুযায়ী সেটাকে আপডেট করলে এখানে অটোমেটিক্যালি সেটা রিপোর্ট জেনারেট হবে। 27 তারিখে আমরা রিপোর্টটা দেখি। 27 তারিখের রিপোর্টে আমরা দেখলাম যে 1000 রিয়েল কোয়ান্টিটি ফোরকাস্টেড যা বলেছিল সে অনুযায়ী সেভাবে কাজ হয়েছে। এটা জাস্ট স্যাম্পল হিসেবে আমরা দেখাচ্ছি, এই কারণে আমরা একবার এই সব প্রোডাকশনের আর কি সমস্তগুলা দেখাচ্ছি। আদারওয়াইজ এটা হবে কিরকম, যে অর্ডারটা যেটা নিবে সেটা ডে বাই ডে ভাগ করে করে প্রতিদিনের আপডেটটা আর কি এখানে যাবে প্রত্যেকটা কাটিং, প্রিন্টিং, সুইং, প্যাকেজিং অ্যান্ড ফিনিশিং সেকশনগুলোতে। এভাবে আমরা প্রত্যেক দিনের রিপোর্ট 28 তারিখে যে কাজটা হবে 28 তারিখে এভাবে আমাদের আর কি রিপোর্ট যাবে। এরপরে যখন আমরা প্রোডাকশনের যে আমাদের ম্যানুফ্যাকচারিং যে অর্ডারটা ছিল আর কি সেই অর্ডারটার আমরা স্ট্যাটাস কিন্তু এখানে আমাদের আপডেট হচ্ছে যে এখন আমাদের এটা ম্যানুফ্যাকচারড স্ট্যাটাসে কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু এখান থেকে সেটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা মার্ক যখন কমপ্লিট দিব এটা ম্যানুফ্যাকচারড হয়ে ওখানে কমপ্লিট হয়ে গেছে, আমাদের প্রোডাকশনের এইখানে তখন স্ট্যাটাস কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। সো এটাই ছিল ফুললি একটা প্যাকেজ ম্যানুফ্যাকচারিং এর প্রত্যেকটা সেকশন গেলাম। এর পাশাপাশি আমাদের এইখানে একটা রিকোজিশনের যে সেকশন ওয়াইজ যে আমরা রিকোজিশন দিই সেই রিকোজিশনের একটা যে কোন ডিপার্টমেন্ট কয়টা আইটেম রিকোজিশন দিচ্ছে বা র মেটেরিয়াল রিকোজিশন দিচ্ছে সেইটা কিন্তু আমরা এখান থেকে দেখাতে পারি। অ্যাড রিকোজিশনে গেলে আমরা র মেটেরিয়াল কে এখান থেকে রিকোজিশন আর কি দিতে পারি। কাটিং সেকশনে আমাদের কোন প্রোডাক্টের এগেনস্টে মানে অর্ডারের এগেনস্টে আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্টের আর কি নিচ্ছে সেটা আমরা এখান থেকে দেখাতে পারি। যেমন শু বক্স দিতে পারি, শু বক্সের
10টা কোয়ান্টিটি সাপোজ নিল, টেস্ট, আমরা সাবমিট দিলেই আমাদের এটা ক্রিয়েট হয়ে যাবে। সেভাবে প্রত্যেকটা সেকশন ওয়াইজ আমাদের আর কি দেখাইতে পারি আমরা। এবং যখন ক্লিক করব কাটিং সেকশনে একটু আগে যে 10টা রিকোজিশন গেছে 10 পিস, এটা কিন্তু আমরা এখান থেকে দিতে পারি। প্রত্যেকটা সেকশন ওয়াইজ এখানে রিকোজিশন আমরা এইভাবে দেখাতে পারবো। ধন্যবাদ। সো আমার সাথেই থাকবেন। আমার প্রত্যেকটা ভিডিও যদি ভালো লাগে এখানে কমেন্ট করবেন। আর এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব ডিটেইলিং একটা ভিডিও। সো একটু স্লোলি আমার এপিসোড ওয়াইজ আর কি করছি। সো পরবর্তী ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলকে লাইক করেন এবং কমেন্ট করেন এবং শেয়ার করে দেন সকলের কাছে। আর যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি এখানে কমেন্ট করবেন। সেই পর্যন্তই, আমি মামুনুর রশিদ। আল্লাহ হাফেজ।